সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আব্দুল কাদেরের পাশে থাকবেন বলে ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রদল সভাপতি। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে সাভার আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলায় হাসিনা সহ ২০৮ জনের বিরুদ্ধে মামলা। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতেই চাই ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী সংসদ প্যানেলের সভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদেরের এমন পোস্টের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে ছাত্রদল কাদেরের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম লিখেছেন, কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার আল বদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাআল্লাহ। আল বদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী, গুপ্ত বাহিনী সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্ব নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায় অপরাধীদের বিচার সুনিশ্চিত হবে। এদিকে আরও জানা যায়, আব্দুল কাদের তার পোস্টে অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। শুধু অনলাইন নয়, বাড়িতে গিয়ে তার মাকেও কথা শোনাচ্ছে হচ্ছে। এখন তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। এই অবস্থায় তিনি ফেসবুকে লিখেছেন, আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতেই চাই, এটুকু দয়া করে আমাকে দেখানোর অনুরোধ। এদিকে আব্দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে 9 দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় 7 সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সে সময় সংবাদ মাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আব্দুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলের 2018-19 সেশনের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ফেসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে 3 শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া 3টি মামলায় চার্জশিট আদালত দাখিল করেছে পুলিশ। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও তৎকালীন প্রশাসনের কর্মকর্তা সহ মোট 208 থেকে 210 জন অভিযুক্ত করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির বিকেলে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। প্রায় 1 বছরের তদন্ত শেষে এই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলে সাভার মডেল থানার তথ্য অনুযায়ী শহীদ নবীনুর মোরারের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গত বছরের 4 সেপ্টেম্বর হত্যা মামলা করেন। মামলায় 125 জনের নাম উল্লেখ করা হলেও চার্জশিটে 114 জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামরুল ইসলাম, ডক্টর এনামুর রহমান, মঞ্জুরুল আলম, রাজীব, হাজী আব্দুল গনি সহ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। এদিকে আশুলিয়ার আরেকটি মামলা দায়ের করেন নিহত মামুন খন্দকারের স্ত্রী। এতে 33 জনকে আসামি করা হলেও তদন্তের সম্পৃক্ততা পাওয়ায় আরও 19 জনকে যুক্ত করা হয়। ফলে চার্জশিটের মোট 45 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সাবেক এমপি সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, তৎকালীন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আশুলিয়ার আরেক মামলায় নিহত রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হন। 60 জনের নাম উল্লেখ করে থাকলে তদন্ত শেষে 49 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এর মামলায় প্রধান উপদেষ্টা সাবেক এমপি সাইফুল ইসলাম ও তার সঙ্গে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 49 জন নেতাকর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সহ অনেকেই সেখানে রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য অত্যন্ত কমিশন গঠন করেছে সরকার। এদিকে রাতে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 3 সদস্যের কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ
আলী রেজা কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য 1 মাস বা 30 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে বলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশন গত 29 আগস্ট নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে। এছাড়া ভবিষ্যতে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করণীয় বিষয়ে সুপারিশ দেবে এই কমিশন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা দেবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত 2 সেপ্টেম্বর কমিশন গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। এদিকে এর আগে 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূর আহত হন। তার মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।